বাবা রকি কোনো হনো যাও নাকি? চাচা একটু বাজারে যেতেছি, কিছু কইবা? না বাবা, কিছু কইতাম না। এই কাগজটার মধ্যে একটা সই করে দেওছে। চাচা এটা কি এর কাগজ? কি এর কাগজ এটা জানি না, তুমি কি করবা বাবা? এনে একটা সই করে দেওয়ার উচিত, সই করে দেও। চাচা আমি যে জিনিসটা বিষয়ে জানি না চাচা, আমি তো ওই জিনিসটা আমার সই করা হইতাম না। চাচা আমার একটা কাজ আছে, আমি চাচা গেলাম। আরে বাবা, সইটা করে দাও, তুমি যাও। বাহ, দেখছো তোমার কথা শুনলো না। চুপ। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলটা কিভাবে বাঁকা করতে হয় তা আমার বালা কইরাই জানা আছে। চল। আমি ডিবলু করাত, কারো করার টাইম নাই। আমার এলাকার 2 নাম্বারই হইতাছে, আমি জানি না। আহ 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 আহ। ভাই আমি তো সাজা দিতামই ভাই, আমার একটু কথা করার সুযোগ দিছে না ভাই। এর আগে আপনার প্লান আমার তুলে লইছে ভাই। এখন নগদ 10% দিয়া যা। ঠিক আছে ভাই, আমি ওখানে দিয়ে দিতেছি ভাই, ওখানে পাঠাই দিতেছি ভাই। হেই রেডি, হোয়াটস ইউর প্রবলেম রেডি? আপনি জানেন তো রকিকে ভাতের সাথে বিষ মিশিয়ে খাওয়ায় মারতে পারেন, তাহলে মারতেছেন না কেন? বাপ কেডা? তুই না আমি? হয় আপনি। তাহলে চুপ থাক। বাপ মা বড় বাইস্তাটারে যদি আমি ভাতের সাথে বিষ খাওয়াই আমার লাই, পাড়া প্রতিবেশীর কাছে কি জবাব দেম? পড়ালেখা করছস, মাথার তো বুদ্ধি নাই, তোর মাথার সবটাই গোবর। ওরে আমি গুলি কইরা দেম আব্বা, ওরে কিন্তু আমি গুলি কইরা দেম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। মাথা গরম করুন যাইতো না। চা করবি চিন্তা ভাবনা করে করবি। আব্বা এই কাজটা করা কি ঠিক হবো? হে আঙ্গুল গেড়া তো ভাই না। তোর এই রোকে ড্রাইভার কইছে তুই যা মসজিদে যা, মসজিদে যা। তখন 2 জনের মাদ্রাসা দিছিলাম, তুই ভালো হইছ, সেটা হুন্ডা হইছে। আচ্ছা তোরা যা, যা করার আমি করতেছি, যা। ওকে রেডি। ওই রকি দাঁড়া। কিছু কইবা ভাই? ডিডি যে তোর একটা সিগনেচার করতে বললো, তুই সিগনেচারটা করলি না কেন? ভাই আমি তো এই কাগজের বিষয়ে কিছুই জানি না, তাহলে না জানি না শুনে আমি কে লেগে সেন্ডা করতাম? তুমিই কও। আমার ডিডিটা তুই খেয়েছিস, আমার ডিডিটা তুই পড়েছিস, আমার ডিডি একটা সিগনেচার করতে বললো, তুই কারণ জানতে চাস? হ ভাই ঠিকই কইছ, তোমার বাপেরটা খাইছি, তোমার বাপেরটা পড়ছি, তোমাদের দয়াই তো আজকে বাচ্চা রইছি, তাই না? এটা সম্পূর্ণ ভুল। আমার বাপে মরার আগে যারাই খেয়ে গেছিল ওই দিয়ে আমি চলতাছি। আমি আজ পর্যন্ত তোমার আব্বার কাছ থেকে একটা কানা করিও নিছি না। কে লেগে নিছি না জানো? আমি জানতাম একদিন তোমরা আমার দিকে আঙ্গুল উড়ে কথা কইবা, এর লেগে আমি আমার আব্বার রাইকা যাওয়া সম্পদ দিয়ে চলতাছি এবং সামনেও চলবো ইনশাল্লাহ। চরম বেয়াদব একটা। ভাই কিছু কইবা? বউ এনো বউ, বউ। হুন্ডু কি তুই কিছুদিন লাগে অন্য এলাকাতে ঘুরে আগা, এলাকা থাইস না কিছুদিন। কে ভাই এলাকা থাকলে কি হইব? তোর তো আমি আমার নিজের ভাইয়ের মতো দেখি, এর লেগে তোর ভালো জন্যই কইলাম আর কি। কিন্তু ভাই এলাকার বাইরে যেতাম কি? কইবা তো, কারণটা কইবা তো নাকি? রকি ভাই আমার আব্বার মাথার ভূত ঢুকছে, তোরা মাইরে আলবো। কেনি সানি আর আব্বা মিল্লা প্ল্যান করছে তোরা মাইরে আলবার লাগিয়া, এর লেগে তোরা কই বেড়াইছি। তুই দূরে কোনো আনো জায়গা ভাই? না ভাই আমি কোনো যাইতাম না। এই সামান্য জমির লেগে যদি আমার নিজের আপন চাচা আমার মাইরাল বাড়ছা, তাহলে ভাই আমি আস্তে আস্তে মরে যাই। তোর ভালার লেগে কইলাম ভাই, বুঝা দেখ। আচ্ছা আমি জায়গা আসর আজান দিছে, নামাজ পড়াম।
তোর চাচা আসলে কি চাইতেছে, তোর এত জ্বালাতন করতেছে কেন? বাপ মা নাই, একটা ভাই নাই, একটা বোন নাই। এই দুনিয়াতে আমার চাচা আর চাচাতো ভাইগুলারে সবচেয়ে আপন ভাবতাম। এখন দেখতাছি রক্তের সম্পর্কের মানুষ স্বার্থ ছাড়া একবেলা ভাতও খাওয়ায় না। আচ্ছা, তোর চাচা এমন করে কেন, তুই কিছু বুঝতে পারছস? এমন করার কারণ তো একটাই, ওই যে বাপে কিছু জমি রেখে গেছিল, এই জমির উপরে শকুনের চোখ পড়ছে। কি রে রাঙ্গা স্বপন, কি মনে কইরা আমারে ন? বা একটা দরকারে আইছিলাম আপনার কাছে। আমার কাছে সবাই দরকারে, তোর কি দরকার ক? ভাই এই ফুলাটারে খতম করে দিতে হইব। এটারে খতম করতে গেলে আমার 5 লাগবো। ভাই এত টেহা, আমরা ভাই বাদার মানুষ, আঙ্গর তো একটু কম রাখুন জানা। চাইরের নিচে এই ডিবলু করাত চলেই না। ঠিক আছে ভাই, এমন ভাবে কাজটা করবেন যাতে একটা মানুষও টের না পায়। আমি করাত চালাইলে মানুষকে একটা কাক পক্ষেও টের পাইতো না। যাও নাও তেল দিয়ে ঘুমাবগা। গিয়েছি তোমার এত জরুরি তলব করলা? মামু, আমি মঞ্জু, 10 বছর ধরে এলাকার ট্যাবলেট দিতেছি, আজ পর্যন্ত কোনো বেড়ারে 1 টাকা ট্যাক্স দিছি না। আর ডিবলু করাতের মতো পাতি আস আমার কাছ থেকে 10 লাখ টাকা রেখে দিছে। সুত মানের মতো কামটা করলো কি? আমি তো 8টা আস। দাঁড়াও বাইক নিয়ে আমি একটা ব্যবস্থা করতেছি। হ্যাঁ হাতে মারুন যেত না, হ্যাঁ বাতে মারতে হইব। তাহলে এই আয়োজনটাই করো, অন্তত গালি দিয়ে হইলেও আত্মাটা শান্তি করি। হালা নাম্বারটা দেও। তাহলে মামা 01705। বাইক নিয়ে হারাও, ক্যাসুলের খবর দিই। ওই জিগার তলা এখান দেখো মামা খেলা। দাঁড়াও ডিপ্লোয়ের কল লাগাইতেছি। হ্যালো, ওই ডিপ্লো করাত, 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 ডিপ্লো করাত। কেডা জানি আমারে মুখ করতেছে। আজকে কি রকিরে মারা পায়াম কি পারতাম না, বুঝতাছি না। চল বাবা, তুই মন খারাপ করে থাকিস না বাবা। তোর বাপ মা অ্যাক্সিডেন্টে মরে গেছে, দেখে কি হয়েছে? তোর কাকা এখনো বাচ্চা রয়েছে। আমি তোরা লালন পালন করাম, বড় করাম, ঠিক মতন পড়ালেখা করবি, খাইবি, ঘুরবি ফিরবি। আজ থেকে তোর দায়িত্ব আমার বাবা। আমার 3টা ভূতের মতো তুই আমার আরেকটা ভূত, আমার 4টা ভূত। আমি তোর ঠিক মতন লালন পালন করাম বাবা। তুই চিন্তা করিস না বাবা, আর কান্দিস না বাবা। তুই আর কান্দিস না, আর কান্দিস না বাবা। দৌড় আমারে।
উস্তাদ চাইবারটা পোলাবান বেশি আনলে ভালো না হইলে ডিবলু করাতে কেউই লাগে না, ডিবলু করার তো 100 তখন আনছি তো আমি দর্শক হিসাবে, খেলাম তো আমি। আমারে মারার লেগে এত আয়োজন, ভাল লাগছে, বিষয়টা ভাল লাগছে। আর শালারে ওস্তাদ আমি কেউ কিছু করার লাগবে না ওস্তাদ, আমি একটু এই শালার কাঁচা মাছের মতো চাবাই খাই উস্তাদ। উস্তাদ আমার একটু খেলবা দিন উস্তাদ। যা বেটা মার। যা করতে হইব আমারই করতে হইব, বুঝছি, দাঁড়ান আমি যাইতাছি। আমার মায়ে কইছিল চাচার সাথে যেন কোনো বেদবি না করি, এই জন্যই এখনো চুপ করে আছি, ভালা মন্দ কিছুই কইতাছি না। কিন্তু এমনি আর কয়দিন? মানুষ হইতে গেলে ঝামেলা, অমানুষের কোনো দুঃখ নাই রে। আচ্ছা তুলা, তুই তো আমার রক্ত সম্পর্কের কেউ না, তাহলে তুই আমার এত উপকার করস কেন রে? আজকাল রক্তের সম্পর্কের কোনো ভ্যালু নাই রে, এই সাদা এই কালা। আর রক্তের সম্পর্ক ছাড়া যদি কেউ তোর কষ্ট বুঝে তোর পাশে থাকে, তাহলে ওই ব্যক্তি তোর আপন মানুষ। একবার চাচার মাথা ফাইটে গেছিল, ওই সময় বাসায় কেউ আসছিল না রে। সানি, কেনি, আলামিন ভাই, চাচি ওরা সবাই নানির বাড়িতে বেড়াতে গেছিল। ওই সময় যদি আমি পাশে না থাকতাম, তাহলে চাচা ওই দিনই মইরা যা। আর এখন এই চাচাই আমারে মারতে চাইতেছে, এটাই হইছে আপন মানুষের পরিচয়। ড্যাডি, ডিপ্লো করাতে এত বড় ভিলেন, তাও ওকে কিছু করতে পারলো না, তাহলে কেমনি কি? এত শুদ্ধ মারাইস না, মন মেজাজ খুব খারাপ। যা করার এখন আম করেই করতে হইব, কোনো গুন্ডা ফান্ডা দেখা হইতো না। চল আমার সাথে। হাই রে চাচা, মুখ লুকালাই কি আমি আপনার চিনতাম না? যাই হোক, 10 টাকা রাস্তায় পড়ে আসছিল, যার কারণে আজকে বাইচা গেলাম। যাই গিয়ে দান বাক্সতে দিয়াই। আমার শৈল্য দাও মিল্লা মারছে, সাহস টাকার কেডা হইতে পারে? এটা কেডা হইতে পারে? গেঞ্জির ছাপটাও তো চিনা চিনা লাগতেছে, মনে হইতেছে খুব কাছের কেউ একজন গেঞ্জিটা পরছিল। আমার চক্ষু ভাসতেছে না, ভাসতেছে না, কেডা হইতে পারে? কেডা হইতে পারে?
শুরু ভাই কে নিয়ে আমার বাঁচাইতেছে? আল্লাহ, কালকে চাচাই আর সানি মিল্লা আমার বাঁচাইছে, আজকে এই শুরু ভাই কে নিয়েও ছাড়লো না। চাচাই মারতে চাইছে, ডিবলু করাতে মারতে চাইছে, সানি মারতে চাইছে, এতটাও কষ্ট হয়েছে না। আমি তার চেয়েও বেশি কষ্ট পাইছি যখন আমি দেখছি আমার ছোট ভাই কে নিয়ে আমার মারতে চাইছে। কি কস, এই পিচ্ছি চড়া ধরে মারতে চাইছে? ছোটবেলা কত কোলে লইছি, আর এখন এই স্যার আমার মারতে চাইতেছে। হাই রে কপাল, এখন কি করাম কিছুই বুঝতেছি না। তোর তো বেটা আগেই কইছি চল একটা ট্যুর দেই, কালকেই ট্যুরে যাম, আর কোনো কথা নাই। অরে ঠিকই কইছস, কালকে যাইম, আর কালকে গেলে তো চুলদারি কাটন লাগবো। তাহলে রাইতে জনি দোনো যাইম না চুলদারি কাটবার লেগে, কি কস? আচ্ছা তুই যাইস, আমার চুলদারি কাটুন লাগতো না। হ্যালো আব্বা, রাইতে জনি ভাইয়ের দোহানো রকি ভাই চুল কাটবার যাইব। তুমি যেভাবে হোক জনি ভাইয়ের ফিটিং দাও, রকির গলা বরাবর যাতে একটা পুষ দেই। কি অবস্থা জনি? আসিফ ভাই ভালোই। চুল কাটবেন না দাড়ি কাটবেন? চুল দাড়ির আলাপ বাদ দেও, আগে আসল কথা শুনো। ভাই আসল আলাপ কোনটা? জনি মিয়া, শুনলাম তোমার পোলাটা নাকি অনেক অসুস্থ, হাসপাতালে ভর্তি, অনেক টাকার প্রয়োজন। হ ভাই, টাকা পয়সা ছাড়া এখন কিছু করুন যায়? বাবা মোবাইলটা দাও তো। জনি, এই ছেলেটার গলা বরাবর একটা পুস্তক, এই নাও, এটা খাও। মানি দিয়া রানী পাইবা, পাইবা না এই রাজারে। রাজা এত সস্তা না, বিক্রি হইব বাজারে। দুরু মিয়া, টিকটকের ডায়লগ বাদ দেও। দেখেন ভাই, আমি গরিব মানুষ, আমার এই যাই ঝামেলা ফালেন না, আমি খেটে দিই। জনি মিয়া, ঝামেলার কিছু নাই, দুনিয়ার টেয়া পয়সাই সব। এই নাও। ভাই কাম হয়ে যাইব। জনি মিয়া, আজকে রাত্রে আসবো, শুধু গলা নিচে আস্তে করে একটা ফেস দিয়া দিবে। ঠিক আছে ভাই, কাম হয়ে যাইব। কি ব্যাপার জনি ভাই, টন টন বন্ধ করে বই রইছ? ভাই কারেন্ট নাই তো, ওই তারের সমস্যা। বউ তোমার কামটাই কইরা দিই। আগে দাড়ির কাজটা করি, পরে কারেন্ট এলে চুলের কাজটা করি। আচ্ছা ঠিক আছে ভাই, শুরু করো। এখন কারেন্টটাও গেছে, সঠিক সময় একেবারে ফেস্টা মাইরি মনে হয় পলায়া।